রুম চেক আউট করে বেরোচ্ছি। তো এখন সময় 8:10। সিগনেচার করলেই হবে, তাই তো? ব্যাগ মোটামুটি তো আমাদের রেডি। তো এবারে গাড়ি স্টার্ট করলেই হয়। ভবঘুরে সঞ্জয়ের সঙ্গে থাকুন। আজকে এখন সময় 8:30, ইসলামপুর থেকে বেরোবো শিলিগুড়ির দিকে। ভাই ভাই রুক যা চলো ভাই সব। জয় মা গো মা, রক্ষা করো মা কালী, মা দুর্গা, জয় মা মনসা মা। ওকে, গতকালের জার্নিটা বারবার মনে আসছে, একটা নতুন জার্নি ছিল। আজকের কোনো প্ল্যান সেরকম নেই, হয়তো আমরা মানভঞ্জন পর্যন্ত যেতে পারি। তো জানি না প্ল্যান কি হবে আজকের প্ল্যান। এখন সময় 8:40। আমরা খুব কোনো তাড়া নেই আজকে আমাদের। আজকে আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। শিলিগুড়ি এখান থেকে অ্যাপ্রক্স 60 কিলোমিটার। কালকে আমরা শিলিগুড়ি পৌঁছাতে পারতাম, হাতে সময়ও ছিল, বাট সঙ্গে ম্যাডাম থাকার জন্য আমি আর রিস্ক নিইনি। চা বাগান শুরু হয়ে গেছে অলরেডি। আনারস গাছের চাষ হচ্ছে এখানে। আনারস আর আনারসের চাষ হচ্ছে। চা বাগানের রাইডিং তো দরকার। এত সুন্দর টি গার্ডেন বাগডোগরার সামনে, মাস্ট একটা প্লেস। তো একবার তো রাইড নামতে হবে। ভেতরেই যাই আমরা, বাইক নিয়েই যাবো পুরোটা ভেতরে। ও কি ফ্যান্টাস্টিক জায়গা রে ভাই। আমরা আজকে সারা দিনটাই কিন্তু টি গার্ডেনের ভেতর দিয়ে রাইডিং করবো, আমার এটা মনে হচ্ছে। মিরিক দেখবো, মনের মধ্যে অনেক স্বপ্ন, এটা করবো ওটা করবো, বাট সব ভাবছি, অ্যাকচুয়ালি হবে কিনা জানি না। কতদূর কি হবে সেটাই দেখা বাম্পার। এই যে চা বাগান এখানে, ও সবুজ চা বাগান। আগে যে শুকা শুকা চা বাগান দেখেছিলাম সে তুলনায় এটা হচ্ছে সবুজ চা বাগান। এদিকেও চা বাগান, মাঝখান দিয়ে অনেকটা রাস্তা চা বাগানের ভেতর দিয়ে যাবো আমরা। অভূতপূর্ব লাগছে, সুপার একদম। ও ম্যাডাম চা পাতা তুলছে, বাস আর কোনো চিন্তা নেই। এটা হচ্ছে কোনো কথা না বলে এক্সপ্রেশন। আজকে প্রথম পাহাড়ে এন্ট্রি শুরু, ঠিক আছে। মিরিক যাচ্ছি আমরা এখান থেকে 29 কিলোমিটার মিরিক। পাহাড়ে উঠছি আস্তে আস্তে করে। মিরিক দেখে আজকে আমরা ধরতে পৌঁছাবো, এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যতটা পারি আমি সিনিক বিউটি বা রাস্তার যে সৌন্দর্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। বেশি বকবক করবো না, আমি যতটা পারি প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। একটু ব্রিজ আছে, ব্রিজটা পেরোই। মিরিক পৌঁছাতে আর 23 কিলোমিটার বাকি, কিন্তু এভরি টার্নিং ব্লো ইউর হর্ন, এখানে বলা হচ্ছে চিৎকার করে বলি।
আমি তোমাকে ভালোবাসি। আবার আমি জুতা নেবো। পা 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 পা। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, এ মনের বাঁধন ছেড়ে যাই বেশি দূরে। বলো না গো পথ ভুলেতে, দেখা তুমি চাও না দিতে। ওয়েলকাম টু মিরিক। আই লাভ মিরিক। ওহো, আই লাভ মিরিক। এখন সময় 1:05। ও, আর কিছু পাওয়ার নেই বস। আমি ক্যামেরায় কি ছবি উঠছে ওটা জানি না, কিন্তু আমি আমার চোখ দিয়ে মানে চোখের লেন্স আর মাথায় মেমোরি কার্ড এই দুটোকে দিয়ে দাদা নমস্কার। আপনি একটু আপনার হোটেলের ডিটেলসটা দেবেন। এটা বাঙালি হোটেল, কলকাতা হোটেল। আচ্ছা। প্রায় 13-14 বছরের উপর হয়ে গেল। 2004 থেকে আমি হ্যান্ডলিং করছি। আচ্ছা। দাদা হ্যান্ডলিং করতে এই বাঙালি খাবার যা যা পাওয়া এখানে সব পাওয়া যায়? পাবদা, বাটা, চিংড়ি, ট্যাংরা সবই পাওয়া যায়। ইলিশও পাওয়া যায়? ইলিশ সব বাঙালি খাবার, শুধু শুধু মুড়িঘণ্ট, তারপর আপনার এঁচোড়, আমের চাটনি, মানে বাঙালি মিরিক লেকের সামনে হোটেলটা? আচ্ছা, কলকাতা হোটেল। এখন সময় 2:10। আমরা মিরিক লেকের কাছে। আর এই দেখুন মিরিক লেকের বিএসএফরা। তো ঠিক আছে, কোনো সমস্যা না, কিন্তু এই সিনিং বিউটি, রাস্তাতে রোডের যে সিনিং বিউটি, এটাই অনেক পাওয়া, আর কিছু পাওয়ার দরকার নেই। এটাই আমাদের কাছে অনেক ব্যাপার। এটাই এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ধোত্রে। ধোত্রেতে গিয়ে হোমস্টে ঠিক করতে হবে, 2 দিন থাকবো। যারা আমার ইউটিউব ব্লগ দেখেন বা দেখছেন, এটা
তারা অবশ্যই কেদারনাথ করেছিলাম নভেম্বর মাসে, ওইটা দেখবেন, ভালো লাগবে কেদারনাথ। সিকিমটার সময় অত ভালো আমার ব্লগিং ইনস্ট্রুমেন্ট ছিল না বা ব্লগ করার মানসিকতা ছিল না, সেই জন্য করিনি। ভাই আস্তে আস্তেই উঠবো, কোনো চাপ নেই। এই রোডটা হচ্ছে ঋষি রোড। এই রোডটা দিয়ে আমরা সীমানা বাজার, তারপরে মানেভঞ্জন আসবো। মানেভঞ্জন থেকে ডান দিকে আমরা ধরতে চলে যাব। এখন সময় 3:45। এখন সময় 3:45। আমাদের যেতে হবে আর 25 কিলোমিটার রাস্তা। আশা করি আরামসে পৌঁছে যাব। আমি তো চাই যে রাস্তা আরও বাড়ুক। কি এরকম বিউটিতে গাড়ি চালাতে কার না ভালো লাগে? বাস রাইডার হিসাবে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে রাস্তা। বাইকার হিসাবে চাই একটা রাস্তা। ডেস্টিনেশন, আমার ডেস্টিনেশন ইজ নট ম্যাটার। ডেস্টিনেশনটা কোনো ফ্যাক্টরই না। আমরা রোড যতক্ষণ ভালো পাবো ততক্ষণই তো আমাদের মজা। বস ছোট্ট কোনো দোকান, यस ছোট্ট কোনো দোকান। सीमाना बाजार, मतलब सीमाना बाजार इस तरफ तो नेपाल, मैं बोल रहा हूँ इस तरफ नेपाल होगा। रास्ता तो एक बार देखिए बॉस, घनो जंगल। बाबा जी रास्ता देखे हॉर्न देवा भूले जाबो। আবার সেই কুয়াশাচ্ছন্ন একটা ভৌতিক মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে বাইক চালিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমার একটা বড় টার্ন আছে, খুব বড় টার্ন। নীলকণ্ঠ ভাই রেডি হয়ে যায়, একটা বিশাল বড় টার্ন আছে। নীলকণ্ঠ, নীলকণ্ঠ कहाँ गया भाई साहब? नीलकंठ, नीलकंठ बोल रहे साला हमारा पढ़ रहा है तुम नीलकंठ। উঠে গেছে নীলকণ্ঠ। আবার অন্ধকার কুয়াশাচ্ছন্ন। ওরে না, আর গান মনে আসছে না। বাস ম্যাডাম গান করছে। ম্যাডাম, ম্যাডাম কি গান করছো? এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পাইন গাছের জঙ্গলের ভেতরে ঢোকার ইচ্ছা থাকলেও আর ঢুকবো না রে বাবা। অন্তত মানুষের থেকে আরো ভয়ঙ্কর জন্তু থাকতে পারে, বা মানুষের থেকে, জন্তুর থেকেও ভয়ঙ্কর মানুষ থাকতে পারে। সীমানা 2 কিলোমিটার। এখানে পথসাথী আছি, বাহ! আমরাও দেখবো ধরতে গিয়ে পথসাথী আছে কিনা। পথসাথী একটা বিশাল বড়, ওয়েস্ট বেঙ্গল সরকারের একটা বিশাল বড় জিনিস, মানে বিশাল বড় পদক্ষেপ। সিরিয়াসলি ট্যুরিস্টদের মধ্যে অনেকে হয়তো এটা জানেন না, পথসাথী খুব হেল্প করে আমাদের। কম পয়সার মধ্যে ভালো হোটেল হচ্ছে পথসাথী। কালকে আমরা পথসাথীতে থাকবো বলে গেছিলাম, কিন্তু ওখানে একটা বিয়ে বাড়ি বুকিং হয়ে গেছে অলরেডি, পুরো লজ বুকিং। তো সেই জন্য আমরা আর ওদিকে হলো না। তো যাই হোক, লাস্ট অবধি তো ভালো জায়গাতেই ছিলাম, তাই না? ঘন ঘন, ওরে বাবা। ক্যামেরাতে কতটা এই সৌন্দর্য বা ভয়ানক এই প্রকৃতির দৃশ্যটা, এই কুয়াশাচ্ছন্ন অন্ধকার দেখাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। বাট এটুকু বলতে পারি যে এখানের এই রকম একটা পরিবেশ আমার লাইফে ফার্স্ট টাইম, এবং এর মধ্যে বাইক রাইডিং করে আমি ধরতে যাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা টার্নিংয়ে একটু ভয় ভয় লাগছেই যে এই না কিছু একটা বেরিয়ে পড়ে। হাতির ভয় না, ভালুকের আমার বেশি ভয় লাগে। তো জানি না কটার দিকে আমরা ধোত্রেতে পৌঁছাতে পারবো।
দেখুন যত এগিয়ে যাচ্ছি কিন্তু তত মায়াবী পরিবেশ হচ্ছে। সামনে গিয়ে দেখবো বাস অন্ধকার, রাত্রি হয়ে গেছে। এখন বাজে মাত্র 4টা, আধ ঘন্টা পরে গিয়ে দেখবো রাত্রি হয়ে গেছে। কি হবে তখন? ওহো, অন্ধকার ভাই, কোনো কথা নেই, অন্ধকার। লাইট জ্বেলেছি তো, লাইট জ্বালা আছে, ফগ লাইটও জ্বালা আছে। কোথা দিয়ে আমরা পেরোচ্ছি ভাই? বস এই এক হাত দূরে দেখা যাচ্ছে না, গাড়ির স্পিড কমে দিয়েছি। মানে এত ঘন হবে আমরা তো ভাবতেই পারিনি। এ এক অসাধারণ অভিজ্ঞতা, সারা জীবন মনে থাকবে এই অভিজ্ঞতা। আরে যা, আর দেখতে পাচ্ছি না। যদিও রাস্তাতে গাড়ি ঘোড়া কম, কিন্তু যাই হোক। ফগ লাইট যে আমাকে বললো 100 মিটার দূর অব্দি যাবে। কোথাও ভাই 100 মিটার দূর অব্দি যাচ্ছে না তো। ফগ লাইট গুলো জ্বলছে তো? হ্যাঁ জ্বলছে তো। চোখ গেল, এখানে একটা পাখি গেছে ডাকছে, চোখ গেল। এই যে এখন 4:20 আর মানেভঞ্জনের দিকে যাচ্ছি। রাস্তা খুব খারাপ। ধোত্রে আমাদের থেকে এখনো 22 কিলোমিটার দূরে। 22 কিলোমিটার দূরে। তো ও সামনে দেখো, সামনে দেখো, क्या खतरनाक है भाई साहब। কাদা কাদা রাস্তা, কাদা কাদা রাস্তা, গাড়ি স্কিপ করছে না। इसको एक बार पूछ लेता हूँ। भैया ये धोत्रे जा रहा है ना? अच्छा, अभी और एक ट्रेकिंग रूट है ना? क्या बोलो? ये रास्ता ट्रेकिंग के लिए ना? ट्रेकिंग के लिए संध्यापुर जा रहा है गाड़ी में, संध्यापुर। लेकिन बाइक अलाउ नहीं है वहाँ पे। अच्छा, अभी अलाउ नहीं है, पहले अलाउ था ना? पहले चला 3 बस हो गया, बंद हो गया, अभी पूरा लिख दिया होगा। अच्छा नहीं, धोत्रे में रहूँगा तो पैदल करके टुंगलू आ सकता हूँ ना? आराम से 6 किलोमीटर है। 6 किलोमीटर है। बहुत सीनरी बहुत अच्छा है सुना। सीनरी बहुत अच्छा है। अच्छा ठीक है, धन्यवाद भैया। रास्ता है, ऊपर 1 किलोमीटर थोड़ा खड़ा है, अच्छा ट्रेकिंग करके जाना पड़ेगा। अच्छा अच्छा। और धोत्रे में होम स्टे मिल जाएगा तो? पूरा पद्मा होम स्टे में जाए ना। पद्मा होम स्टे हाँ, उसमें बहुत अच्छा भी है, व्यू के लिए भी अच्छा है, सस्ता भी है, सस्ता भी है। अच्छा सर्विस भी अच्छा है। अच्छा, थैंक यू भैया। ओके, पद्मा होम स्टे। হ্যাঁ ইয়াদ रहेगा। বাহ, খুব সুন্দর একটা ইনফরমেশন পাওয়া গেল। বাট একটু লেট আমরা, না টু লেট, নো টু লেট। ঠিক আছে, এই সময়টাতে ভালোই লাগছে। এই সিনারিটাও দেখে যান। পূজা সমারোহ, শ্রী শ্রী পূজা সমারোহ। এই অন্ধকার তো এখনই হয়ে গেল। এখন সময় মাত্র 4:40। তো এখনই অন্ধকার লাগছে। রাস্তাটা ভালো, এটা একটা সবচেয়ে বড় খবর। রাস্তা ভালো। বাইকারদের কাছে একটা বড় জিনিস হলো রাস্তা। তো যদি রাস্তাটা না ভালো হয় না ম্যাডাম, এর সে আবার সেই রকম মাঝে মাঝে ফাঁকা। সত্যি কথা বলছি, এইরকম দুজন মিলে একটা গান করবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ধোত্রে 18 কিলোমিটার পেয়ে গেছি। ধোত্রে 18 কিলোমিটার। অনেকক্ষণ ধরে বেটা তোকে খুঁজছিল ধরতে যাওয়ার রাস্তা। গুগল ম্যাপ সালা আমাদেরকে ভুলভাল দেখাচ্ছিল, তখন ঠিক হয়ে গেছে। এই পদ্মা লজ বা পদ্মা লজ, যদি বলুন, যেটাই বলুন, ওখানে ফোন করে জাস্ট একটু খোঁজ নিলাম যে রুম খালি আছে কিনা। ওনারা বলেছেন রুম খালি আছে। তো একটা টেনশন আপাতত শেষ। আর রাস্তাটা কিন্তু বেশ ফাঁকা। আমরা এরকমই চাইছিলাম যে একটু অফবিট জায়গা যাবো, তাই টুরিস্টের ভিড় স্বাগত। নিজেদের মতো করে নাচবো, গাইবো আর পাগলামি করবো। 5:30 বাজে আর অলরেডি আমরা এই যে পদ্মা লজ, এখানেই এসে থাকবো আজ রাত্রে। পৌঁছে গেছি। তো রাত্রের খাবার দেখুন অলরেডি চলে এসছে। এই যে চিকেন আর गरम गरम रोटी, बहुत बढ़िया। इसके साथ कुछ सब्जी है ना? सब्जी है, सब्जी भी है। আমি একটা হ্যাংলা আছি, তার মানে খেয়ে নেই। রুটি বহুত খুব সুন্দর বানিয়েছো। কোনো কথা হবে না বস। ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যাগাবন্ড রাইডার। আজকের যে রাইডটা ছিল ইসলামপুর থেকে ধোত্রে পর্যন্ত 160 কিলোমিটার রাইড, খুব সুন্দরভাবে এনজয় করে এসেছি এবং সিনিং বিউটি দুর্দান্ত ছিল।
আশা করি আপনাদের ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন, আর পারলে জায়গাটা ঘুরতে আসুন, এটাই আমার প্রাপ্য। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর গতকালের রাইড তো আপনারা দেখেছেন নিশ্চয়ই। আগামীকালের জন্য আমাদের রাইড ট্রেকিং করে আমরা যাব টুংলু আর টুমলিং। আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। যাবি আমাদের বাড়ি, যাবি? জায়গা हमारा घर, जाएगा कोलकाता जाएगा।